এখন ৩টা বাজার ১০ মিনিট বাকি আছে। আমি অপেক্ষা করতেছি, আমার কবিতার স্যালাইন চলতেছে। আমি হচ্ছে ওকে স্যালাইনটা শেষ হবো ভোর ৫টার দিকে, আমি তখন শুবো। আমার এই ভিডিও দেখে কেউ হাসাহাসি করে না, শুরুতেই বলতেছি আমার অবস্থা খুবই খারাপ। আমার ঘরে যেই টাইপের ড্রেস পরো ওই টাইপের ড্রেসই, আমি এই টাইপের ভিডিও কখনো আপলোড করতে চাই না, তাই বাধ্য হলাম আপলোড করতে। কারণ হচ্ছে আমার বাবা সবসময় একটা কথা বলতো, আপনের চেয়ে পর ভালো, পরের থেকে গাছ ভালো। এই কথাটা এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কবিতা আমার আপন রক্তের না, কিছু না, বাট কবিতা আমার নিজের মেয়ের মতো। আমার কাছে অলমোস্ট 5 বছর ধরেও থাকে। কারণ এই কথাটা কেন বললাম, কারণ আপন মানুষ তো অনেক দেখছি ভাই। আমি তো মানুষের জন্য কম কিছু করি না, কম চেষ্টা করি না। মানুষ অসুস্থ হলে, কেউ খারাপ থাকলে সর্বোচ্চ চেষ্টা করি অ্যাটলিস্ট ফোন দিয়ে হলো খোঁজখবর রাখি। কিন্তু আমি দেওয়ান ফারজান অসুস্থ, আমার কেউ খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করে না, জানেন। আর আমি মানুষের কাছ থেকে আশাও করি না, আমি শুধু আশা করি আমার কবিতার কাছ থেকে। কারণ কবিতা ছাড়া আমি অচল, আমার মেয়ে অচল। এই জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করা। দেখেন আমি নিজেই চলতে পারতেছি না, তারপর ওকে খাওয়াচ্ছি, কারণ ও যাতে কখনোই বলতে না পারে আমি সুস্থ। আমি যদি ভালো থাকতাম, আমার মা থাকলে আমার কত কিছু করতো। আমি ওকে বলছি, দেখ আমি তোরে নিয়ে আসছি, তোর বিয়ে দিয়ে দেবো, আমি তোর মায়ের মতোই, ঠিক আছে। এই জন্যই ভিডিওটা শেয়ার করা। নিফরা বলতেছে আম্মু তুমি ওরে কেন ভাত খাওয়াইতেছো, এই যে নিফরা যে বলতেছে, এই জন্য ও হাসতেছে। ওর হচ্ছে প্রেশারটা খুবই কম, উপরেরটা 85, নিচেরটা 60-এ নেমে গেছে। ডক্টর বলছে ইমার্জেন্সি ওকে স্যালাইন দিতে হবে। তো আমি এই ভিডিওটা শেয়ার করার কারণ একটাই হয়েছে, বললাম না শুরু থেকেই, কারণ এই টাইপের ভিডিও আমি কখনোই শেয়ার করি না। একটা দিন আমি ওকে একটা বড় মাছের মাথা দিয়ে ভাত খাইতেছি, একটা লোক এসে বললো একদিন বাসায়, আল্লাহ আল্লাহ কাজের মেয়ে এত বড় মাছের মাথা দিছো। আচ্ছা কাজের মেয়ে বলা ঠিক না, কারণ আপনার শরীরের গরম আর আপনার টাকার গরম, এই অহংকার বেশি দিন থাকবে না। কারণ হচ্ছে আল্লাহর কাছে সব কিছু ধ্বংস হইতে একটু সময়ও লাগে না। তো আমি এই জন্য কোনো কিছুই মানে ছোট করে দেখি না। আমার কাছে আমার কবিতা অনেক বড় কিছু। এখন কার কাছে কাজের মেয়ে, কার কাছে কি সেটা জানি না। আমি সবাইকে কিন্তু বলি কবিতা আমার বড় মেয়ে, নিফরা আমার ছোটো মেয়ে। এই যে আমার পাশে দুইটা মানুষ, এই পাশে আমার ভাবি বসে আছে, এই পাশে কবিতা, দুইটা মানুষই আমার পর। কিন্তু বর্তমানে এই দুইটা মানুষই আমার সবচেয়ে আপন, কারণ বিপদে এই দুইটা মানুষই আমার সবার আগে দৌড়ে আসে, কেউ কিন্তু দৌড়ে আসে না। এই কারণেই ভিডিওটা আপলোড করলাম। যারা হচ্ছে কবিতাকে নিয়ে আপনার কাজের মেয়ে এত ভাব কিসের, এগুলো কিসের, তাদেরকে বলি ভাই এত ছোট করে মানুষকে দেখবেন না, এত ছোট করে কথাও বলবেন না। কাজের মেয়েকেও যদি আপনি ভালো করে রাখেন, আপনার নিজের মেয়ের চেয়েও বেশি করবে। কারণ আমার একটু অসুস্থ হলে ওই সবার আগে দৌড়ায়, কেউ কিন্তু দৌড়ে নেয়। সবাই একটু হয়তো ফোনে খোঁজখবর নেয়, কিন্তু যা করে ওই করে। একদিন আপনি খোঁজখবর নেবেন, 2 দিন আপনি খোঁজখবর নেবেন না, কিন্তু ওই সব করে। এই জন্য ওর জন্য রাত করে এখন বসে আছি, প্রায় এখন 3:30 প্রায় বাজতেছে। ওর স্যালাইন শেষ হবে, তারপরে আমি ঘুমাবো। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে বললাম পরের থেকে মানে আপনের চেয়ে পর ভালো, এটা তার এক্সাম্পল আমার কবিতা। আর বারবার করে এক্সাম্পল দিব না। আর যারা বারবার বলে আমার কাজের মেয়ে বলা দরকার, আমার নিজের মেয়ে, ঠিক আছে।